বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনের সংযুক্তকরণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে বেরোবি ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করায় আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে সাধারণ শিক্ষার্থীরা। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বসা আমরণ অনশন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এর আগে মুঠোফোনে অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছে ইউজিসির পক্ষ থেকে দাবি আদায়ের আশ্বাসে অনশন প্রত্যাহার করেছেন বলে জানান শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এক অংশ শিক্ষার্থীদের মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে আমরণ অনশন প্রত্যাহার করেছেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র সংসদ বাস্তবায়নের দাবিকে গত কয়েক মাস যাবৎ আন্দোলন করে আসছে। তারই ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, বিশ্ববিদ্যালয়ের সুনাম ঠিক রাখতে আমরণ অনশন প্রত্যাহার করেছে, যাতে করে এই সুযোগ কাজে লাগিয়ে ভিন্ন খাতে প্রতিহত না করতে পারে। গত রোববার সকাল থেকে তৃতীয় দিনের মতো মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরণ অনশনে বসেন। তাদের অভিযোগ, জুলাই বিপ্লবের পরেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এখনও ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ছাত্র সংসদ আমাদের জীবনের সবচেয়ে বড় অধিকার, জীবন দিয়ে হলেও আমরা এর বাস্তবায়ন চাই। ইউজিসি ও প্রশাসনের প্রতিশ্রুতি পাওয়ার পর আমরা অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। অনশনে বাইরে থাকা শিক্ষার্থীরাও জানান, প্রশাসনে অতীতে টালবাহানা করলেও এবার অক্টোবরে নির্বাচন হবে এমন প্রতিশ্রুতিতে আমাদের আশ্বস্ত করেছেন। দফায় দফায় আবেদন এবং আন্দোলন করেও এ বিষয়ে প্রশাসনের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সে কারণে আমরণ অনশনে বসেছেন তারা। শিক্ষার্থীদের যুক্তি, লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এবং ছাত্রদের ন্যায্য দাবি প্রপার চ্যানেল প্রশাসনের কাছে উপস্থাপন করার একমাত্র মাধ্যম হলো নির্বাচিত ছাত্র প্রতিনিধি। কিন্তু অজ্ঞাত কারণে বর্তমান প্রশাসন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না, যা শহীদ আবু সাঈদের আত্মদানের স্পিরিটের উল্টো প্রতিচ্ছবি। শিক্ষার্থীদের টানা ৩ দিনের আন্দোলনের পর সাড়া দিল প্রশাসন। এদিকে আমরণ অনশনে বসা ১০ শিক্ষার্থীর মধ্যে ৮ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে এই প্রথম তারা ভোট করতে পারে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে। সরকার কর্তৃক গেজেট প্রকাশ করার মাত্রই রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে গত ১৬ বছরেও বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত নির্বাচন না হওয়ায় গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নানা আন্দোলন করে আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে ছাত্র সংসদ নিয়ে আমাদের জরুরি সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে আমরা সাধারণ শিক্ষার্থীরা গত কয়েক মাস ধরে ছাত্র সংসদের দাবি নিয়ে মাঠে নেমেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা গত ৬ আগস্ট প্রশাসনিক ভবনের সামনে একটি মানববন্ধন করি, যেখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন শিবলি সাদিক, মেহেদি হাসান, নাইম ইসলাম, শাওন, বাজিদ বুস্তামি সহ শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে আমরা আবার ১০ আগস্ট একটি সংবাদ সম্মেলন করি। আমরা পূর্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা ১৭ আগস্ট কয়েকজন শিক্ষার্থী অনশনে বসি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা অনশনের প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের দাবি ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের তার সিদ্ধান্ত জানিয়েছে। এমনকি আজকে আমরা জানতে পেরেছি ইউজিসি আগামী ২১ আগস্ট ছাত্র সংসদের বিষয়ে সভা করবেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনশন ভাঙতে উপদেশ দিয়েছেন এবং প্রেস বিজ্ঞপ্তি সহ অনশনরত শিক্ষার্থীদের জানিয়েছেন যে ছাত্র সংসদ গঠনের বিষয়ে সিন্ডিকেট পাস হয়েছে এবং তা ইতিমধ্যে ইউজিসির কাছে প্রেরণ করা হয়েছে। যেহেতু বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একক হাতে নেই এবং তাৎক্ষণিকভাবে ২-১ দিনের মধ্যেও সম্ভব নয়, তাই প্রশাসন বিষয়টি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য ১০ দিনের সময় চেয়েছেন। প্রশাসনের এই আশ্বাস ও সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আন্দোলনের শুরু থেকে থাকা ২ জন অনশনরত শিক্ষার্থী অনশন প্রত্যাহার করেছি। এখন একটি অংশ অনশন চালিয়ে যাওয়াতে এ নিয়ে নানান মহল সন্দেহ প্রকাশ করছে। কয়েকটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি অনশন নানা পক্ষ নানাভাবে ঢুকে পড়েছে, যা আমাদের মূল দাবিকে ব্যাহত করবে। তাই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল না করে দাবি আদায়ে
দাবি আদায়কে আমরা প্রাধান্য দিব। আমরা আমাদের অধিকার আদায়ে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুত সময়সীমার মধ্যে ছাত্র সংসদ বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ নেবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আহ্বান রাখছি তারা যেন তাদের ঘোষিত সময়সীমা অনুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন করেন। আমরা আমাদের দাবি ছাত্র সংসদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ছাত্র সংসদের বিষয়ে তারা ভোট করতে পারে এবং হল সংসদও করতে পারে, এবং সেই প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা যারা ছিলাম তাদের সাথে সম্ভাব্য একটা ডেটও আমরা নির্ধারণ করছি। আগামী 30শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ এর মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ 26শে অক্টোবর থেকে 30শে অক্টোবর 2025-এর মধ্যে যে কোনো একদিন। সরকার কর্তৃক গেজেট প্রকাশ মাত্রই এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে যে সকল শিক্ষার্থীরা অনশন করছেন তারা শুধু না, এই বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী সহ এই বিশ্ববিদ্যালয়ের মাটি গাছপালা সবাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দেখতে চায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেন পৌঁছতে পারি, এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি অনশনরত শিক্ষার্থী ভাইদেরকে আমি অনুরোধ করব, জীবনের বাজি না রেখে আমরা আমাদের সহজভাবে আমরা এই জিনিসটা পাবো এবং আপনাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলো আমরা যথাযথ জায়গায় পৌঁছতে পেরেছি এবং সেই অনুযায়ী আমরা কাঙ্ক্ষিত ফল পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আল্লাহ রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ফকিরা বড়দরগা বাজারের পশ্চিমে জনসাধারণের রাস্তা দখল করে দোকানপাট ও গোডাউন ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সকাল 10:30টায় রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে বড়দরগা বাজারে গিয়ে সরজমিনে দেখা যায় ফকিরা ছোট কল্যাণী গ্রামে জনসাধারণের রাস্তা পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত জোরপূর্বকভাবে দখল করে দোকানপাট করে ভাড়া দিয়েছেন প্রভাবশালী আবুল হোসেন নামে এক ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ, ফকিরা গ্রামে যাওয়ার 16 ফিট রাস্তা বাম দিকে 8 ফিট রাস্তা দখল করে এবং পাট ব্লকের 10% জমি অবৈধভাবে দখল করে দোকানপাট ও গোডাউন নির্মাণ করেছেন প্রভাবশালী আওয়ামী লীগের নেতা আবুল হোসেন। স্থানীয়রা জানান, দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতার দাপটে জনসাধারণের রাস্তা দখল করে দোকানপাট ও গোডাউন ভাড়া নির্মাণ করার পাশাপাশি সরকারি জমি আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে জনসাধারণের চলাচলের রাস্তা অবমুক্ত করে দেয়া হোক, তা না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে পীরগাছা উপজেলার নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেল জানান, অবৈধভাবে জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করলে অবশ্যই সেই জায়গা দখল মুক্ত করা হবে, কৃষি স্থাপনা তৈরি করা হবে, সেইভাবেই আমরা ব্যবস্থা নেব। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গরিপুর পশ্চিম বাজারে প্রায় 20 বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে শতাধিক পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, পশু হাসপাতালের পূর্ব শান্তিনিবাস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ দিয়ে উত্তর দক্ষিণমুখী পাকা সড়কটি এলাকাবাসীর একমাত্র যাতায়াতের পথ। রাস্তার দুই পাশে রয়েছে আবাসিক বাড়িঘর, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস। প্রায় 70-80টি পরিবারের দৈনন্দিন চলাচল এই পথের উপর নির্ভরশীল। জানা যায়, শোলাকান্দি গ্রামের মৃত নুরুল হক সরকারের ছেলে নাসিমুল হক নজরুল ইসলাম ও সেলিম মোল্লার যোগসাজশে দলিলের ভুল ব্যাখ্যা দিয়ে জোরপূর্বক রাস্তাটি দখল করেছেন। এমনকি সেখানে একটি দোকান নির্মাণ করে যাতায়াতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এলাকাবাসীর অভিযোগ, নাসিমুল হক ও তার সহযোগীদের ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, ফলে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অভিযুক্তদের দাবি, এখানে কোনো সরকারি রাস্তা নেই, এটি তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা জানান, ভাইয়েরা জায়গা বিক্রি করেছে, তবে রাস্তা অবশ্যই দিতে হবে, কিন্তু তারা দলিলে রাস্তার উল্লেখ করেননি। ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে দখলকৃত রাস্তা মুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলার পথ নিশ্চিত করতে হবে।